scientists had been warning for a very long time that as planet warms, we are going to see more and more compounding and cascading climate impact. একটি হিমবাহের ধস, বরফ ও পাথরের ধস নেপাল এবং তিব্বত সীমান্তের ভোটেকোশি নদীর উপনদী লেন্দের প্রবাহ আটকে দেয়। ফলে কাদা, পাথর ও জলের একটি বিশাল স্রোত নিচের দিকে ধেয়ে আসে। এই স্রোত উপত্যকা ভাসিয়ে নামতে থাকে। ভয়াবহ প্লাবন সৃষ্টি হয়। নেপালের এই আকস্মিক বন্যা মূলত একটি হিমবাহের ধসের কারণে ঘটেছে। আগে ধারণা করা হয়েছিল 4.4 মাত্রার ভূমিকম্প এই ধসের কারণ। এই বিপর্যয় 2021 সালের ফেব্রুয়ারিতে উত্তরাখণ্ডের চামোলি জেলার আকস্মিক বন্যার ফলে তৈরি হওয়া ক্ষয়ক্ষতির কথা মনে করায়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দীর্ঘস্থায়ী ভূকম্পন তরঙ্গের অতিরিক্ত বিশ্লেষণ থেকে জানা গিয়েছে এই কম্পন মূলত একটি হিমবাহের ধস এবং ধ্বংসাবশেষের স্রোতের কারণে তৈরি হয়েছিল। বুধবার তিব্বতে তৈরি হওয়া এই আকস্মিক বন্যার কারণে নেপালের রাসুয়া এবং ধাদিং জেলা জুড়ে ব্যাপক মৃত্যু ও ধ্বংসের ছবি দেখেছে বিশ্ব। স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং শত শত মানুষ এখনও নিখোঁজ। এই ভয়াবহ বন্যা এমন এক পার্বত্য অঞ্চলে আঘাত হেনেছে যা ট্রেকার ও তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। মানস সরোবরের পুণ্যার্থীরাও রয়েছেন এই নিখোঁজের তালিকায়। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা নেপাল ও তিব্বত কর্তৃপক্ষের। উদ্ধার কাজ শুরু হতে দেখা যাচ্ছে যে সমগ্র লোকালয়, রাস্তাঘাট, সেতু, যানবাহন প্লাবনে ভেসে গেছে। It has been much escalated and much more frequent incidents of climate catastrophes that we are facing in our countries, mentioning from the drought, the on-time rain, and also many incidents of glacial lake outburst flood. কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের জিওমরফোলজির সহযোগী অধ্যাপক ড্যানিয়েল সুগার বলছেন, এই হড়পাবান একটি বিশাল হিমবাহ ভেঙে পড়ার কারণে ঘটেছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,000 ফুট উঁচুতে একটি খাড়া পাহাড়ের চূড়া থেকে 1000 ফুট নিচে উপত্যকায় নেমে আসে। হিমবাহ ভাঙনের এই ঘটনা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 64 কিলোমিটার উত্তরে ঘটেছিল এবং বরফের সেই স্রোত উত্তর পশ্চিম উপত্যকা ধরে নেপাল ও চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তবর্তী ভোটেকোশি নদীর দিকে ধেয়ে চলে আসে। উপগ্রহ চিত্র তুলনা করে বিজ্ঞানীরা বলছেন, আশপাশের হিমবাহগুলি থেকে গত 24 ঘন্টায় উল্লেখযোগ্য পরিমাণে বরফ গলেছে। তুষার গলে যাওয়া এবং তারপর হিমবাহের বরফের গলন হিমবাহের ভেতরে প্রচুর পরিমাণে তরল জল প্রবেশ করায়, যা তলদেশ পর্যন্ত পৌঁছে তলদেশকে পিচ্ছিল করে তোলে। হিমবাহটি ধসে পড়ার এটাই কারণ। Because of higher temperatures in the Himalayan region, which have destabilized glaciers or amplifying extreme precipitation. And that's what leads to entire river systems turning far more destructive in minutes. And that's exactly what we have seen in this incident. স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের হিমবাহ বিশেষজ্ঞ সাইমন কুক বলেছেন, অত্যন্ত উঁচুতে সঞ্চিত একটি বিশাল বরফের টুকরো ছিল, যার মধ্যে ছিল অফুরন্ত পোটেনশিয়াল এনার্জি। এটি ভেঙে পড়ে এবং সেই তীব্র ধাক্কায় বরফের তাল চূর্ণ বিচূর্ণ হয়ে অত্যন্ত দ্রুত গতিতে নিচে নেমে আসতে থাকে। बेसिकली सबसे पहले हमें ये समझना होगा कि ग्लेशियस टेरेन जो है अपने आप में एक वेलनरेबल और बहुत फ्रेजाइल टेरेन है। अब इसके साथ ग्लोबल वार्मिंग बेसिकली जिसकी हम बात कर रहे हैं, क्लाइमेट चेंज हो रहा है। क्लाइमेट चेंज होने की वजह से क्या हो रहा है, ग्लेशियर पीछे रिट्रीट कर रहा है। जब ग्लेशियर रिट्रीट कर रहे हैं तो वो अपने फ्रंट में आगे में जो है लूज अनकंसोलिडेटेड मटेरियल छोड़ के पीछे जा रहा है, क्योंकि उसके जब ग्लेशियर आगे बढ़ता है तो वो बहुत सारी चीजें जो है बनाता है, डेब्रीज, मोरेन्स, ये सब चीज बनाता है। जब पीछे जाता है तो पीछे जाकर के वो उन सब डेब्रीज और मटेरियलों को, लूज मटेरियलों को छोड़ देता है, और वो बहुत यंग मटेरियल है। जब वार्मिंग हो रही है तो प्रेसिपिटेशन पैटर्न भी चेंज हो रहा है, यानी स्नोफॉल का जो रीजन है, वो स्नोफॉल का जो एरिया है वो श्रिंक हो रहा है और रेनफॉल का एरिया एक्सपेंड हो रहा है। इसकी वजह से क्या हो रहा है कि हाई एल्टीट्यूड रीजन में रेनफॉल का पैटर्न यानी ड्रिजिंग से टोरेंशियल रेन में कन्वर्ट हो रहा है, जो उस वेलनरेबल वीक जोन को लैंडस्लाइड हो रहा है, या कोई आइस मेल्ट फास्ट हो रहा है,
या कोई हैंगिंग आइस है वो टूट के नीचे गिर रही है। तो इस तरह की घटनाएं जो है विगत एक दशक से बढ़ी है।